ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ঠিক আছে আপনারা ব্যবসা বিভাগের কীভাবে সঠিকভাবে কলেজ সাবজেক্ট দিবেন। আপনি যদি সঠিকভাবে যদি আপনার সাবজেক্ট চুজ করে না দিতে পারবেন তাহলে কিন্তু পরে কিন্তু যখন পরীক্ষার সময় কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, আপনার এই বিষয়ে অভিজ্ঞতা নাই এবং এই বিষয়ে আপনি জানেন না, আপনি দিয়ে দিলেন, যখন কলেজ ভর্তি হবে তখন কিন্তু ফর্মে আপনি নাম দিয়ে দিলেন। ঠিক আছে, যখন এই বিষয়ে আপনার জানা নাই, বিষয়টা কীরকম, বিষয় পড়তে কি সহজ না কঠিন, এই বিষয়ে আপনার জানা নাই। ঠিক আছে, আপনি দিয়ে দিলেন, দেওয়ার পর কিন্তু পরে কিন্তু যখন পরীক্ষা আসবে পরীক্ষার সময় কিন্তু আপনাকে প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, আজ দেখাবো যে আপনি কোন সাবজেক্ট মানে ব্যবসা বিভাগের জন্য আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে এবং কোন এইগুলো সাবজেক্ট নিয়ে পড়লে A+ পাওয়ার সম্ভাবনা 100% এই নিয়ে আজকে ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবসা শিক্ষা বিভাগ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিষয় এবং কোর্সসমূহ। ঠিক আছে, এখানে মোট আপনার 7টা সাবজেক্ট নিয়ে পড়তে হবে কলেজে। ঠিক আছে, এখন বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। বাংলা কিন্তু তারা দুইটা আছে, দুইজন মিঙ্গেল, তারা কিন্তু সিঙ্গেল না, যে বাংলা প্রথম বাংলা দ্বিতীয়। ইংরেজি কিন্তু মিঙ্গেল, ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি সে কিন্তু সিঙ্গেল, সে জন্মতে সিঙ্গেল, সে ইচ্ছা করলে সে মিঙ্গেল হতে পারবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 3টা সাবজেক্ট আপনার আবশ্যিক, যে কোনো বিভাগে হোক এটা কিন্তু নেওয়া লাগবে। ঠিক আছে, সেটার মধ্যে কোনো অপশন নাই যে একটা পরে তো আঁকতে নেওয়ার। ঠিক আছে, তারপর কিন্তু আপনাকে অপশন আছে যেখানে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টটা, এখানে 4টা সাবজেক্ট আছে দেখতে পাচ্ছেন। ব্যবসা শিক্ষা, আমি তো জুম করে আপনার সুবিধাতে দেখাই, যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এই 4টা সাবজেক্টের মধ্যে আপনি যে কোনো 3টা সাবজেক্ট নেবেন। ঠিক আছে, যেহেতু আপনি এর আগে ব্যবসা শিক্ষা ছিলেন, যদি আপনি এর আগে ব্যবসা শিক্ষা পড়ে আসেন 9-10-এ, তাহলে তো ওই এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনাকে ধারণা আছে। আর যদি আপনি গ্রুপ চেঞ্জ করে চলে আসেন তাহলে কিন্তু আপনার জন্য নতুন। ঠিক আছে, তা আপনি কীভাবে নেবেন, অথবা আপনি যে পড়ে এসেছেন তারা কিন্তু এই 9-10 বই কিন্তু এগুলো মিল পাবেন না, কিন্তু একটু ডিফারেন্ট থাকবে কিছু ধারণা, যেহেতু আপনি 9-10 পড়ে এসেছেন কিছু ধারণা পাবেন। ঠিক আছে, কিন্তু একটা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, আমি বলবো যে আপনাদের 2টা বিষয় নিয়ে পড়ার জন্য। ঠিক আছে, 2টা বিষয় কিন্তু আপনারা 9-10 থেকে যে একটা ধারণা পড়ে এসেছেন সেটা একটু মিল পাবেন। ঠিক আছে, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান 2টা বই। তারপর যে ফিনান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এই 2টা সাবজেক্টের মধ্যে একটা কনফিউশন পড়ে যাবেন আপনি কোনটা নেবেন কোনটা না। ঠিক আছে, 2টার মধ্যে আমি যেটা সাজেস্ট করবো যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই সাবজেক্ট নিয়ে পড়বেন। ঠিক আছে, সাবজেক্ট কিন্তু অনেক সহজ। ঠিক আছে, যাতে আপনার মার্ক বাড়াতে কিন্তু অনেক হেল্প করবে। ঠিক আছে, তো আমার এখানে 10টা, এখানে 3টা হচ্ছে 6টা। তারপর যে আরেকটা বিষয় যেটা চতুর্থ বিষয় যাকে বলি আমরা ঐচ্ছিক বিষয়। ঠিক আছে, এখানে আছে কৃষি শিক্ষা এবং অর্থনীতি। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিষয়টা নাম্বার বেশি পায়, আমরা প্রত্যেকে কিন্তু প্লাস পাওয়া ইচ্ছা। ঠিক আছে না, প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পাওয়া কিন্তু ইচ্ছা। তা আমি যে সাবজেক্ট আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে কৃষি শিক্ষা। আপনি যদি কৃষি শিক্ষা নিয়ে পড়েন, আপনি 9-10 যদি আপনি কৃষি শিক্ষা নিয়ে পড়ে থাকেন যে আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে, তাহলে তো বলার আর কিছু নেই। ঠিক আছে, আপনার কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু আসবে, যেহেতু আপনার পূর্বে 2 বছরকার ধারণা আছে। নতুনও যদি হয়ে থাকেন তারপর বলবো আমি আপনাকে কৃষি শিক্ষা নেওয়ার জন্য, মানে বিষয় সাবজেক্টটা কিন্তু অনেকটা সহজ। ঠিক আছে, অনেক সহজ একটা সাবজেক্ট, আপনার পড়তে কিন্তু যে বিষয়টা সহজ সেটা কিন্তু পড়তে অনেকেরই কিন্তু ভালো লাগে। ঠিক আছে, একটা মজা আছে পড়ার মধ্যে, কিন্তু একটা মজা আছে। ঠিক আছে, তার জন্য বলবো আমি কৃষিকাজে নিয়ে পড়ার জন্য। ঠিক আছে, আজকে আমি যেগুলো সাবজেক্ট আপনাকে দেখাচ্ছি সেগুলো সাবজেক্ট নিয়ে যদি আপনারা পড়েন, আমি অবশ্যই বলবো যে আপনারাই কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন। শুধু ভালো রেজাল্ট না, আমি বলবো আপনার প্লাস আনতে পারবেন যদি 2 বছর আপনি মনোযোগ দিয়ে পড়েন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে ব্যবসা শিক্ষা বিভাগের কোন কোন বই নিয়ে পড়লে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে একটি লাইক দেবেন, আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।